একটা মুসলিম, যে একটা মৌলানা, যে একজন হাফেজ, যে যার জীবনের স্বপ্ন ছিল যে আমি ছাত্র তৈরি করব, আমি মাদ্রাসায় পড়াবো, তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে গেল পশ্চিমবঙ্গ থেকে তুলে, কেন পশ্চিমবঙ্গের পুলিশ সেই আসাম পুলিশের হাত পা গুঁড়ো করে দিল না? কেন আসাম পুলিশকে ঢুকতে দিল? তার কারণ একটা লোক জঙ্গি কি জঙ্গি নয় সে তো পশ্চিমবঙ্গ পুলিশের কাছে রেকর্ড থাকবে, সেটা তো জানার কথা হচ্ছে মুর্শিদাবাদের এসপি। কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার পুলিশ ডিপার্টমেন্টটা বেশিটা কন্ট্রোল করছে বিজেপি আরএসএস। সেখানে তৃণমূলের ক্ষমতা খুব কম, এবং এসপি লোকটাও মনে হয় বা কিছু কিছু ওসিরাও আছে বিজেপির কথায় চলে। যদি বিজেপির কথায় না চলতো তাহলে মুসলমান ছেলেদেরকে, একটা নিরীহ ছেলেকে, 3টে ছেলেকে নিয়ে টিউশনি করে, খেতে পায় না, দুবেলা বহু কষ্টে সব চালায়, তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে এক গাদা পুলিশ। আর 2জন হিন্দু জঙ্গি দেখা যাচ্ছে রেল লাইনে ধারে বোম হাতে নাতে ধরছে, তার একদিনই জামিন। এসব নোংরামি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো ইমিডিয়েট মুর্শিদাবাদের এসপি কে সরিয়ে দেওয়া দিক ওখান থেকে, এবং মুর্শিদাবাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর সরকারের তরফ থেকে ভালো ভালো মানুষদের নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং করুক, মুর্শিদাবাদের রিপোর্টারদের, সাংবাদিকদের ডাকুক। এখন এখান থেকে যে সাংবাদিকরা গেছিল তারা যে রিপোর্টগুলো পাঠিয়েছে সেই রিপোর্টগুলো পাশাপাশি অ্যানালিসিস করুক। অ্যানালিসিস করার পরে সত্যিটা বের করে এবিপি আনন্দ, নিউজ 18 এবং আর বাংলার বিরুদ্ধে রাজ্য সরকারের মামলা করা উচিত। করেছি বেলডাঙ্গার সেই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পরিকল্পনা থেকে শুরু করে, যেটা আমরা পুরোপুরি দেখেছি। প্রথমে বলেছিলাম, পরবর্তী সময় ফ্যাক্ট ফাইন্ডিং করে আমরা যা বলেছিলাম সেটা মিলে গেছে। কারণ ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পিছনে ছিল কার্তিক মহারাজ এবং শুভেন্দু অধিকারী, এবং যে মূল পান্ডা সেই হিন্দু তথাকথিত সনাতনী মানে অয়ন হালদার। প্রথমের দিকে মিডিয়া প্রচুর লাপালাপি করলো, ওটা ভারতবর্ষে জানিয়ে দেওয়া হলো বেলডাঙ্গাতে হিন্দু মুসলমান দাঙ্গা, মুসলমানরা কত বড় অত্যাচার করছে, মানে জেহাদিরা কত অত্যাচার করছে। আবার যখন সত্যি ঘটনাটা বেরিয়ে গেল তখন কিন্তু কোনো মিডিয়া আর দেখালো না, অর্থাৎ মিডিয়া জনগণকে মুরগি মনে করছে। দ্বিতীয়ত আমরা এই নয়ডাতে কি বলে হরিহর পাড়ার একটা ঘটনা দেখলাম, তার মধ্যে আর একটা ঘটনা দেখলাম যেটা চমকে যাওয়ার মতো। সেটা নিমতিতাতে 2জন হিন্দু জঙ্গি রেল লাইনের ধারে বোম রেখে এলো এবং তাকে গ্রেপ্তার করলো এবং সঙ্গে সঙ্গে পুলিশ ছেড়ে দিল। আচ্ছা, তারপরে হরিহর পাড়ার যে ছেলেগুলোকে 2জন 3জনকে গ্রেপ্তার করেছে, আমি নিজে তাদের বাড়ি গেছি। তাদের বাড়ি গিয়ে তাদেরকে যেটা দেখেছি, যাদের সঙ্গে বাংলাদেশের বয়ের সম্পর্ক নেই, তাদের মা বাবার, তার বাবা কোনোদিন বাংলাদেশে যায়নি। এখানে ঘটনাটা হচ্ছে যে মুসলমানদের যত বেশি টর্চার করা হবে তত বেশি হিন্দু উদ্বাস্তুরা লাপালাপি করবে, এই বুঝি আমাদের কোনো চিন্তা নেই, মুসলমানদের ধরা হচ্ছে, তাই তো। কিন্তু গল্পের ঘটনা হচ্ছে দিল্লিতে কি দেখলাম, দিল্লিতে দেখলাম 5,000 মুসলমানকে গ্রেপ্তার করেছে, মানে অনুপ্রবেশকারী বলে। কিন্তু তাদের কিছুই যায় আসে না, তাদের গ্রেপ্তার করবে, তারা তো নাগরিকত্ব চায়নি, তাদের পুশব্যাক করবে, তারা বাড়ি চলে যাবে। হিন্দু উদ্বাস্তুদেরকে ধরার জন্য বিজেপি একটা কৌশল নিয়েছে। সেই কৌশল হচ্ছে মুসলমানদের ওপর আক্রমণ করা। কোন মুসলমানদের ওপর? যে মুসলমান ছেলেরা, বিশেষত মুর্শিদাবাদ, মালদা। মুর্শিদাবাদ হলো ভারতবর্ষে মুসলিমদের একটা অন্যতম জায়গা, কারণ মুর্শিদাবাদ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি প্রতীক জায়গা, যেখানে অত্যন্ত হৃদয়বান মুর্শিদাবাদের মুসলমানরা বাংলা এবং বাঙালির রক্তের সঙ্গে মেশা। কারণ এই বাংলাকে ধ্বংস করতে এসেছিল, আপনারা জানেন, রঘুবীর ভোসলে, যাকে বর্গী বলা হয়, সেই বর্গীর হাত থেকে মুসলমান কারা বাঁচিয়েছিল বাংলাকে? আলীবর্দী খাঁ এবং হিন্দু মুসলমান যৌথভাবে। ফলে মুর্শিদাবাদকে যদি ধ্বংস করা যায়, তাহলে মুর্শিদাবাদের নামে যদি মেলাইন করা যায়, যদি দুর্নাম ছড়িয়ে দেওয়া যায়, তাহলে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। এই যে আমরা বারবার দেখছি যে অন্যদেরকে ধরছে, মানে অবৈধ অনুপ্রবেশকারীদের নামে যে অমুসলিমকে ধরছে, সেইটা মিডিয়া হাইলাইট হচ্ছে না। কিন্তু মুর্শিদাবাদের জঙ্গি বলে এটা রাত দিন মিডিয়া এটা নিয়ে টাল দিচ্ছে। এর পিছনে আসল উদ্দেশ্যটা, এর আসল উদ্দেশ্য হলো বিজেপি 1998 সালে যখন কেন্দ্রের এসেছিল, তখন বিজেপি
বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি তখন তিনি ঘোষণা করেছিলেন সবুজ কার্ড আর লাল কার্ড দেওয়া হবে ভারতবাসীকে। সবুজ কার্ড মানে ভারতীয়, আর লাল কার্ড মানে হচ্ছে যারা অনুপ্রবেশকারী, অর্থাৎ যাদের পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে। এই অনুপ্রবেশকারীদের কি করা হবে, তারা ভারতবর্ষে কাজ করার রাইট পাবে, বাড়ি ঘর জমি জায়গা কিছু থাকবে না। সেই তখন থেকে কিভাবে করবে, এটাকে প্রয়োগটা কিভাবে করবে না, হিন্দু উদ্বাস্তুদের মধ্যে মাথায় গোবর ভরে দিয়েছে, হিন্দু 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 হিন্দু, আর মুসলমান তাদের শত্রু। মুসলমান আসলে প্রকৃতপক্ষে মুসলমানই তো তাদের বন্ধু। এই যে মতুয়া নমশূদ্র, এদের যে আরাধ্য দেবতা, মানে আমি বলছি দেবতা না বলে বলবো শেষ কথা, যে যিনি ভারতের সংবিধানের অন্যতম, ভারতের সংবিধানের পাতায় পাতায় যার হৃদয়, যার কথা, তিনি হরিগুরুচাঁদ ঠাকুর। যে হরিগুরুচাঁদ ঠাকুরের দৌলতে আজকে বাবা সাহেব আম্বেদকর তিনি সংবিধান রচনা করেছেন। হরিগুরুচাঁদের শিষ্য ছিলেন যোগেন্দ্রনাথ মন্ডল। তাই তো আজকে যে দেশের 85% মানুষ হিসাবে স্বীকৃতি পেয়েছে, ব্রাহ্মণ্যবাদীরা তাদের পশু মনে করত, সেটা হরিগুরুচাঁদ। তাহলে হরিগুরুচাঁদের কারণে এই ব্রাহ্মণ্যবাদী RSS কিন্তু ভারতকে মনুস্মৃতি লাগু করতে পারেনি ভারতে, সেই একটা রাগ আছে। তাহলে রাগ থাকার ফলে ওরা টার্গেট নিয়েছিল 1925 সালের মধ্যে ঘটনাটা ঘটাবে, মানে ধরে নেবে দাস ব্যবস্থা চালু করবে। কাদের? বেশিটা হিন্দু, কারণ দেশ ভাগে বলি হওয়া মানুষগুলো হিন্দু। এবং হিন্দুরা যেহেতু বাংলাদেশ থেকে এসছে, একটা সংখ্যক মানুষ বাংলাদেশ থেকে এসেই মুসলমানদের গালাগালি দেয়, মানে মিথ্যা করে ওখানে চুরি দাড়ি ডাকাতি খুন খারাপি করে চলে এসে বলে যে মুসলমানরা মেরেছে। আর একটা সংখ্যক মানুষ সত্যি সত্যি মুসলমান দ্বারা অত্যাচারিত হয়েছে। তাহলে মুসলমান বিদ্বেষটাকে বিজেপি আরো বেশি বাড়িয়ে দিয়েছে, যে কারণে আজকে যখন নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় বিভিন্ন জায়গায় হিন্দু উদ্বাস্তুরা ধরা পড়ছে, তাদের শেষ করে দিচ্ছে, তাদের জেলের মধ্যে মানে 14 অ্যাক্টের 14 ধারা অনুযায়ী অনুপ্রবেশকারী করছে, যে আইনে তারা 10,000 থেকে 50,000 টাকা ফাইন এবং 3 বছর 4 বছরের জন্য 2 বছর জেল খেটে পুশব্যাক করা হবে। তারা যাতে বুঝতে না পারে সেই জন্য মুসলমানদের নিউজগুলো বেশি দেওয়া হচ্ছে। অর্থাৎ মুসলমান যাদের ধরা হচ্ছে এটা বুঝতে হবে। মুর্শিদাবাদকে কেন না, মুর্শিদাবাদ হচ্ছে মুসলিমদের একটা বিখ্যাত জায়গা ভারতবর্ষের মধ্যে, কারণ মুর্শিদাবাদের মানুষ সারা ভারতবর্ষ কেন পৃথিবীতে আছে। এবার দ্বিতীয় হচ্ছে সেই লোকগুলোকে টার্গেট করছে যারা গরিব, যাদের বলিয়ে কইয়ে কেউ নেই, যাদের পরিবারের 100টা টাকা নেই, যাদের পরিবার জামিন কাকে বলে জানে না, বোঝা গেল, এই মানুষগুলোকে গ্রেপ্তার করছে।